হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেলতাল কলকাতা। বেলতাল কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সুস্থ আছেন, সবল আছেন, ভালো আছেন। আর আমার সাথে খেলার খবর দেখতে দেখতে, শুনতে শুনতে মন প্রাণ সব কিছুই ভালো হয়ে যাবে ভাই। আজকে কার খেলা? আজকে ভাই আইপিএলে ধামাকা করা টিম হায়দ্রাবাদ আর লখনৌর খেলা আছে। হায়দ্রাবাদের খেলা, হায়দ্রাবাদের মাঠেই খেলা হচ্ছে। খেলাটা এক্সাইটেড, এই খেলাটা দেখার জন্য সবাই এক্সাইটেড ভাই। হায়দ্রাবাদ যদি প্রথম ব্যাটিং করে, ওকে আটকানো কি সম্ভব? কোনোদিন সম্ভব নয় ভাই। 300 লোডিং হচ্ছে আজকে, তো জমবে ভাই। থাম্বনেলে দিয়ে দিয়েছি 300। হায়দ্রাবাদের ব্যাটিং তুখর আর লখনৌর বলিং ভাই সব ইনএক্সপিরিয়েন্স বোলার। একমাত্র শার্দুল ঠাকুর আছে, তো তাও অলরাউন্ডের মধ্যে পড়ে। শার্দুল ঠাকুরকে ভালো বল করেছে আগের ম্যাচে, ওই একমাত্র বোলার আছে। আর সবাই বাচ্চা। এই সাইডে দেখুন, এই হচ্ছে লিস্ট, এই হচ্ছে ওদের বোলার। কী হবে এই বোলার দিয়ে? কোনো লাভ আছে ভাই যদি ঠিকঠাক বোলিং না করতে? ঠিকঠাক কী করে ভাই? ভালো ভালো ইন্টারন্যাশনাল প্লেয়াররা, যারা ইন্টারন্যাশনাল বোলাররা, যারা টাভেজেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, এদের কাছে মার খেয়ে মরে যাচ্ছে, আর এখানে এরা এক্সপিরিয়েন্স কী করবে? দেখুন, এই হচ্ছে ঈশান কিষান। এদের ব্যাটিং লাইন আপ দেখুন ভাই, দেখে আপনার মনে হবে যে এদেরকে কেউ আটকাতে পারবে। এদের ব্যাটিং লাইন আপ এত স্ট্রং ভাই। প্রথমে একটা কথা বলি আজকের ম্যাচ নিয়ে। আজকের ম্যাচে আমার তো প্রেডিকশান ডেফিনেটলি হায়দ্রাবাদ জিতবে। হায়দ্রাবাদকে কেউ আটকাতে পারবে না। কি গরম হচ্ছে, ঘামও বেরোচ্ছে, আপনাদের জন্য এত কষ্ট করছি। লাইক পাচ্ছি না ভাই, লাইক করো, কমেন্ট করো, এটাই বলবো। মধ্যিখানে আমার চ্যানেলটাও একটু প্রমোট করাচ্ছি, তো লাইক করো, কমেন্ট করো, বেলতাল কলকাতাকে সাপোর্ট করো, আর আমাদের কলকাতার ছেলেকে সাপোর্ট করো, তবেই তো আমরা এগোবো ভাই। আর হায়দ্রাবাদ নিয়ে কিছু বলার নেই। হায়দ্রাবাদের প্রিভিয়াস 11 দেখুন, আর লখনৌর প্রিভিয়াস 11 দেখুন, দুটোর মধ্যে হাজার গুণ পার্থক্য আছে। এদের যে প্রিভিয়াস 11, এই টিমই যদি আজকের ম্যাচে খেলে, আজকেরও হারবে। আর লখনৌ ফর্মে নেই ভাই, ফর্মে নেই। ওদের ব্যাটিংটাও ঠিক ছিল, কিন্তু ভাই একটা জিনিসের প্রবলেম আছে। হ্যাঁ, একটা জিনিসের প্রবলেম আছে, যেটা হচ্ছে ওদের স্পিনার। লখনৌর কোনো স্পিনার নেই। সরি, লখনৌ বলছি, হায়দ্রাবাদের কোনো স্পিনার নেই ভাই। সব কটাতে প্রেশার নিয়ে খেলাতে যায় না। ওরা পিটবে, প্রেশার দিয়ে যদি কিছু হয়। স্পিনার দিলে এক ওভারে 30 রান 40 রান করে খেয়ে যাবে হয়তো, ওই জন্য স্পিনার নেয়নি। তো স্পিনার নেওয়া উচিত ভাই। রাহুল চাহার ভালো স্পিনার, নিয়ে ওদেরকে খেলাও। কারণ হচ্ছে লখনৌ সবাই লেফট হ্যান্ডি। লখনৌ বলে না, হায়দ্রাবাদেরও সেম অবস্থা। হায়দ্রাবাদেরও একই কেস। হায়দ্রাবাদেরও সবাই স্পিনার, সবাই লেফট হ্যান্ডার। তো ওদের সাথে খেলতে গেলে আপনাকে তো জমজমাট খেলতে হবে ভাই। আজকের যে ম্যাচটা হচ্ছে ভাই, আজকের ম্যাচে আমি তো এত আগে থেকে ভিডিও ছেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি ম্যাচটা একটা বলও মিস করতে চাই না। আর আমি কি, আপনারাও একটা বলও মিস করতে চাই না। যদি হায়দ্রাবাদ প্রথম ব্যাটিং পায়, 300 ইজ লোডিং, কেউ আটকাতে পারবে না 300 করতে। আর ওদের যা বলিং, ওই বলিংয়ে 300 আটকানো অসম্ভব। 300 তো হবেই। আর হচ্ছে লখনৌ প্রথম ম্যাচ হেরে গেছে, হায়দ্রাবাদ প্রথম ম্যাচ জিতে গেছে, আর ভালো মার্জিনে জিতেছে। কত করেছে? 286। আর 14 রান করলেই ভাই 300। তো আজকে তো আমার মনে আছে 300। আমি বারবার শুধু 300 করছি, আর আমার ইচ্ছা ভেতর থেকে চাইছি যে 300 করুক কেউ। T20-তে 300 ভাবা যায় না। কিন্তু লখনৌকে বলবো, লখনৌকে যদি জিততে হয় ভাই, টসে জিতে ফার্স্ট ব্যাটিং করো ভাই। ওদেরকে চেস করতে দাও, কারণ চেস করলে ওদের অবস্থা 50-50 হয়ে যায়। দেখো পাশেই দেখাচ্ছি কি অবস্থা ওদের চেসে। আগের যে সিজন ছিল, 6টা ম্যাচ ওরা চেস করেছে, তার মধ্যে 3টে জিতেছে, 3টেতে হেরেছে। তাই লখনৌ যদি টসে যেত, তা ফার্স্টে নিজে রান করে দাও। 200 তো আরামসে ওরা করে দেবে। 200 নয়, 230-40 করো, করে ওদেরকে ব্যাটিং করতে দাও। হ্যাঁ, এবারে প্রেশারে চেস করার একটা প্রেশার আছে। ওই প্রেশারে যদি ওরা টলবল করে হেরে যায়, তাহলে হারতে পারে। না হলে ওদেরকে আটকানো ভাই অসম্ভব হয়ে পড়বে। ওদেরকে ভাই আটকাতে পারবে না।
শুধু একটাই অপশান ওদেরকে হারানোর জন্য, ভাই ওদের কাছ থেকে টসে জিতে ফার্স্ট ব্যাটিং করো, ওদেরকে চেস করতে দাও, চেস করতে দিয়ে আর নিজেদের একটু বোলারটাকে স্ট্রং করো ভাই। নিজেদের বোলারগুলোকে এত ইনএক্সপিরিয়েন্স বোলার দিলে হয় না ভাই, একটা এক্সপিরিয়েন্স বোলার তো লাগবে। হ্যাঁ লখনৌ নিজের হচ্ছে ব্যাটিং লাইন আপ স্ট্রং আছে, হ্যাঁ আগের ম্যাচেও ভালো খেলেছে, কিন্তু ভাই এই ম্যাচে যদি ওদেরকে জিততে হয় ওদেরকে ফার্স্ট ব্যাটিং করে, আগের ম্যাচে 242 না কত করেছিল, 240 না 42 করেছিল বেশ, তো ওদেরকে ওই রানই করতে দাও, নিজে ওপেনিং করো। আর হ্যাঁ আরেকটা ঠিক যে ফার্স্ট ব্যাটিং করছি বলে যে এসে তুলো ধরবো মারতেই যাবো প্রথম বলে, কারণ একটা দুটো বল দেখো, দেখে খেলো, পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করো। শেষ আগের ম্যাচে কী করলো, আগের ম্যাচে শেষ যে 7 ওভার ছিল ওখানেই ওরা হেরে গেছিলো। এইবারে ওরকম করলে হবে না ভাই, এবারে আপনাকে শেষ ম্যাচটা শেষের দিকে ভালো করে খেলতে হবে। আর হচ্ছে আর কিছু বলবো না, এখন আর কিছু বলে লাভ নেই, আপনারা খেলাটা দেখুন, খেলা দেখার পরে যদি মনে হয় যে আপনি কী মনে হয় যে এক্সাইটমেন্টটা আরও ভালো আছে তখন দেখবো। আর খেলার পরে তো আসছি, খেলার পরে এসে কথা বলছি। তো ভাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখা হচ্ছে আপনাদের খেলার শেষে। চলো টাটা, বাই।